আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আলু ও ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটা আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন, একদম ইউনিকভাবে। এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে সরু ও পাতলা করে কেটে নিতে হবে। এখানে দেখুন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি, যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হচ্ছে। আমি আলুটাকে জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনাদের আলুর পরিমাণ বেশি হলে ডিমটাও বেশি নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছু ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। এবার সব উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর বেসনটা অবশ্যই দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার একটা প্যানে তেল গরম করে আলুর মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা ভালো করে সমানভাবে এভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা না হলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। 5 মিনিট পর চলে এলাম। এর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এটা আমি উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। এভাবে একটা থালার ওপর দিয়ে দিলাম। এবার প্যানটার ওপরে দিয়ে উল্টে দেব। দেখুন একটা সাইড কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। একইভাবে এই সাইডটাও আমি ভেজে নেব। দুদিক ভাজা হয়ে গেলে আমি এটা তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হলে এটা আমি একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। আমি এভাবে চৌকো বা চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এতে 1 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু লাল হলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। একটু নেড়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ও দিচ্ছি 1/3 স্পুন লবণ। টমেটোর সাথে লবণ দিয়ে কষলে টমেটো খুব কম সময়ে গলে যায়। টমেটো গলে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার দিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। এবার মশলাগুলো আমি খুব ভালোভাবে কষে নেব।
আর এখানে আমি জলের উপর মশলা দিয়েছিলাম, এতে মশলা পুড়ে যায় না ও মশলা খুব সুন্দরভাবে কষা হয়। মশলা থেকে তেল বেরিয়েছে, মানে আমাদের মশলা কষা হয়ে গিয়েছে। এবার আমি এতে কেটে রাখা আলু ও ডিম ভাজাটা দিয়ে দিলাম। এবার সবগুলো আমি একটু কষে নেব। এখানে যদি আপনারা ঝোল খেতে চান তাহলে জলটা বেশি পরিমাণে দেবেন, আর যদি কষা কষা খেতে চান তাহলে অল্প জল দিয়েই কষে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের আলু ও ডিম দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদের এই রেসিপি। খেতে খুবই ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।